হঠাৎ ভূমিকম্প কেন? ইরান কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেই ফেলেছে? ইসরায়েলে চালিয়েছে বড় কোনো হামলা, নাকি এ কেবল নিছক প্রাকৃতিক দুর্যোগ? ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। আরবদের যে একটা কলঙ্ক ছিল, সেই কলঙ্কটাকে দূর করেছে ইরান। আপনাদের খেয়াল থাকার কথা আমি বলছিলাম যে এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। এবার আয়াতুল্লাহ আলী খামেনি ইরানকে যে হুমকি দিয়েছেন সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এদিকে নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলেছে ইরান, সেটার পরীক্ষা চালিয়েছে, জানাবো সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরো থাকছে এবার ইরানকে যে যে দেশ সহযোগিতা করছে সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এখান থেকেই হবে? জানিয়ে দিব বিস্তারিত। আরো থাকছে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য, বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হঠাৎ ভূমিকম্প কেন? ইরান কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেই ফেলেছে? ইসরায়েলে চালিয়েছে বড় কোনো হামলা, নাকি এ কেবল নিছক প্রাকৃতিক দুর্যোগ? ঘুরপাক খাচ্ছে প্রশ্ন, উত্তর নিয়ে ধোঁয়াশা। এর মাঝেই এগিয়ে চলেছে সময়। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, তখনই যেন প্রকৃতিও দেখাচ্ছে এক ভয়ঙ্কর রূপ। শুক্রবার দিবাগত রাতে মধ্য ইরানের সেমনান শহরের বাইরে 5.2 মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে মাত্র 35 মিটার গভীরে উৎপন্ন হওয়া এই কম্পনকে অতিশয় অগভীর বলে বর্ণনা করেছে বিশেষজ্ঞরা, যা সাধারণত বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করে। এই ভয়াবহ সময়ে চলছে ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা, যার লক্ষ্য রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনাগুলো। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাফ জানিয়ে দিয়েছেন, পরমাণু স্থাপনায় কোনো সশস্ত্র হামলা হলে তার রেডিও অ্যাক্টিভ প্রভাব শুধু এক দেশের মধ্যে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এর মাঝে গত 28 মে ইরানের দক্ষিণাঞ্চলেও আঘাত হেনেছিল 5.5 মাত্রার আরও একটি ভূমিকম্প, যার গভীরতা ছিল 27 কিলোমিটার। তখনও প্রশ্ন উঠেছিল, প্রকৃতিই কি বার্তা দিচ্ছে, নাকি এই প্রাকৃতিক দুর্যোগ আসলে কোনো অজানা বৈশ্বিক বিপর্যয়ের পূর্বাভাস? বসরা উপকূলে অবস্থিত ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বুশেহর ঘিরে আতঙ্ক এখন তুঙ্গে। ইসরায়েলের এক সামরিক মুখপাত্রের মুখ ফসকে বলা বুশেহরে হামলা হয়েছে এমন বিবৃতি ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। পরে তা ভুল বলে দাবি করলেও উত্তেজনা এতটুকু কমেনি। ইরান জানায় বুশেহরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, যদিও ঠিক কী ধরনের হামলা হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর হাইফার এক বক্তব্যে বলেন, ইরান কখনোই সৎভাবে আলোচনায় আসেনি, তারা সময় নিয়ে পরমাণু অস্ত্র তৈরি করছে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েল গত শুক্রবার শুরু করে একের পর এক হামলা। ইরানও চুপ করে বসে নেই, পাল্টা মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলের ঘাঁটি কাঁপিয়ে দিয়েছে তারা। এ পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 639 জন, যাদের মধ্যে রয়েছে শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরাও। বিশ্ব নেতাদের সামনে প্রশ্ন, এই অচলাবস্থা কত দূর যাবে? বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি পরমাণু স্থাপনায় আঘাত করে বিস্তৃত হয়, তবে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়গুলোর একটি। এ যুদ্ধ কেবল ইসরায়েল ইরানের নয়, হয়ে উঠতে পারে বিশ্বযুদ্ধের সূচনা। ভূমিকম্প, বোমাবর্ষণ আর পারমাণবিক আতঙ্ক। ইরান আজ এক যুদ্ধে যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে কূটনৈতিক মহলে, সামরিক ঘাঁটিতে, এমনকি প্রকৃতির গভীরতাতেও। আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে আজকে কিছু আমরা ঐতিহাসিক দলিল আপনাদের সামনে উপস্থাপন করব। তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন যে কিভাবে আরবদের যে একটা কলঙ্ক ছিল, সেই কলঙ্কটাকে দূর করেছে ইরান। আপনাদের খেয়াল থাকার কথা আমি বলছিলাম যে এই ইসরায়েলের কাছে আরবরা দুইবার হারছিল, তবে ইতিহাসে 3টা যুদ্ধকে কাউন্ট করা হয়, যার মধ্যে 3 নাম্বার যুদ্ধটা ছিল সবচেয়ে বড় বা শোচনীয় পরাজয় হয়েছিল আরব রাষ্ট্রগুলোর। এই যে আমরা বলি না যে আপনার জর্ডান কেন ইসরায়েলকে সাপোর্ট করে, অথবা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের পক্ষে ব্যবস্থা করে, এইটার ব্যাকগ্রাউন্ড সহ আজকে আমরা ব্যাচগুলো তথ্য দিচ্ছি যে কিভাবে ইরান সকল রেকর্ড ভেঙেছে। 1967 সালের 5 জুন আপনার
5 জুন থেকে 10 জুন পর্যন্ত আরব এবং ইসরায়েলদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিবেশী মিশরের সিনাই, গাজা উপত্যকা, জর্ডানের পশ্চিম তীর, জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি পর্যন্ত তারা দখল করে নিয়েছিল। এসব অঞ্চলকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের অধিকৃত ভূখণ্ড হিসাবেই বিবেচনা করে। 1967 সালের শুরুতে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলি গ্রামগুলোতে প্রথমে বোমা ফেলে। সেই সময় ইসরায়েলি বাহিনী, বিমান বাহিনী 6টি মিগ যুদ্ধ বিমান ভূপতিত করে মিশর সিনাই উপত্যকায় সেনা মোতায়েন করে। মে মাসে মিশর জর্ডানের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি না করলে ইসরায়েল মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে দেয়। মিশরের হাত থেকে সিনাই এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। এরপরে তারা চলে যায় সিরিয়ার গোলান মালভূমি। সিরিয়ার গোলান মালভূমি থেকে সরিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনী জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করে। পরে সেই আরব দেশগুলোর মধ্যে মিশর এবং জর্ডান নিজেদের পরাজয় মেনে নিয়ে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর তৈরি হয় নতুন নির্মমতার গল্প। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তেহরান। শুধু তাই নয়, ইসরায়েলকে শত্রু হিসাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রনীতি প্রণয়ন করে। আর এরপর থেকে একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি ভাবতে শুরু করে ইসরায়েল এবং ইরান। 1979 থেকে 2025 এই 46 বছর ধরে একে অপরের প্রতি ছোটখাটো হামলা মামলা এগুলা চলছিল। কিন্তু গত শুক্রবার থেকে যেই অভিযান চালাচ্ছে ইরান এবং ইসরায়েল, ইরান একা আরবদের যেই 6 দিনের দুঃখের কলঙ্কের অধ্যায়, যে 3টা রাষ্ট্র মিলা ইসরায়েলের কাছে শোচনীয় পরাজয় বরণ করছিল, এর আগের ইতিহাসগুলো সেম। সেইখানে ইরান এবার একা শুক্রবার তো আজকে শুক্রবার 8 দিন লড়াই করছে। এমনকি ক্ষয়ক্ষতির পাল্লাটা যদি আপনি হিসাব করেন, লাভ লসের পাল্লাটা হিসাব করেন, ইরান এগিয়ে আছে। ইসরায়েল এগিয়ে আছে শুধু প্রথম দিনের হামলাটায়। ইসরায়েল এগিয়ে আছে পশ্চিমাদের সমর্থনে, কিন্তু মাঠ পর্যায়ের লড়াইয়ে ইরানের অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু বাকি যে ক্ষতিগুলা হিসাব করলে সেখানে ইরান অনেক দূর আগানো, 4-5টা সিকিউরিটি লেয়ারকে ভেদ করে গিয়া অভিযান চালানোর পর। আর বাকিদের অবস্থা কি চিন্তা করেন। ইরান এই লড়াই 1 যুগ চালিয়ে যাবে বলছে ইসরায়েলের সাথে প্রয়োজনে। ইনশাআল্লাহ আরো নতুন রেকর্ড তৈরি হবে। ভালো থাকুন। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।